আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর। তো লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা এই সপ্তাহে প্রকাশ হয়েছে 8 মে 2026 তারিখ, 25 বৈশাখ 1433। তো এটি আপনারা কিনে নিতে পারেন। এটি হচ্ছে পৃষ্ঠা 4, মূল্য হচ্ছে 10 টাকা। তো যাই হোক, এখন যে চাকরির পত্রিকায় যে মেইন যে তথ্যগুলা, সেই তথ্যগুলো আপনাদেরকে দেখাবো। ডিটেলস আপনারা পড়ে নিতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে লিংক দেওয়া আছে সেখানে এই পত্রিকাগুলো দিয়ে দেব, আপনারা সেখান থেকে পড়ে নিতে পারবেন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে পদসংখ্যা 130 জন। ইসলামিক ফাউন্ডেশন চাকরি পদসংখ্যা 65 জন। বাংলাদেশ ব্যাংকের অধীনে চাকরি পদসংখ্যা 126 জন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদসংখ্যা 1035 জন। এখানে শিক্ষানবিশ লাইনম্যান হিসাবে 1035 জনকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই নিরস্ত্র, এখানে 4000 জনকে নিয়োগ দেওয়া হবে। এটি হচ্ছে অনলাইনের আবেদনের সীমা হচ্ছে 28 এপ্রিল 2026 থেকে 10টা থেকে 27 মে 2026, 23টা 59, মানে রাত 12টা আগ পর্যন্ত। এরপর মংলা বন্দর কর্তৃপক্ষ পদসংখ্যা 139 জন। সিভিল সার্জনের কার্যালয় বগুড়া পদসংখ্যা 155 জন। কর কমিশনারের কার্যালয় এখানে কর অঞ্চল কুষ্টিয়া পদসংখ্যা 122 জন। অর্থ মন্ত্রণালয় চাকরি পদসংখ্যা 31 জন। ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পদসংখ্যা 14 জন। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট গাজীপুরে পদসংখ্যা 31 জন। দ্বিতীয় পেজের তথ্যগুলো আপনাদেরকে দেখাবো এখন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যেটা প্রথম পৃষ্ঠার পর, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট প্রথম পৃষ্ঠার পর, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, অর্থ মন্ত্রণালয়, এগুলো হচ্ছে প্রথম পৃষ্ঠায় ছিল সেই তথ্যগুলা। সিভিল সার্জনের কার্যালয় বগুড়া, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল কুষ্টিয়া, পায়রা বন্দর কর্তৃপক্ষ, এগুলো প্রথম পৃষ্ঠায় ছিল সেই তথ্যগুলা। এরপর তৃতীয় পেজে যাচ্ছি। বাংলাদেশ ব্যাংকের অধীনে প্রথম পৃষ্ঠার পর, ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রথম পৃষ্ঠার পর, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রথম পৃষ্ঠার শেষ পৃষ্ঠার পর, ইসলামিক ফাউন্ডেশন প্রথম পৃষ্ঠার পর। এখানে যে তথ্যগুলো আছে সবগুলো প্রথম পৃষ্ঠা বা শেষের পৃষ্ঠা দেওয়া আছে। এক নজরে চাকরির খবর। লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি, এসিআই মোটরস লিমিটেড, প্রাণ গ্রুপ, ডিজিকন টেকনোলজিস লিমিটেড, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস, বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড, মেঘনা ব্যাংক পিএলসি, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, নিটল মোটরস লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, উত্তরা মোটরস লিমিটেড, ডেকো ফুডস লিমিটেড, এই চাকরিগুলো আছে। এরপরে দেখুন, দক্ষ ও অদক্ষ টেকনিশিয়ান আবশ্যক। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড পদসংখ্যা 71 জন। প্রিমিকটেক গ্রুপে চাকরি ইন্টারভিউয়ের মাধ্যমে। পায়রা বন্দর কর্তৃপক্ষ পদসংখ্যা 22 জন। শক্তি ফাউন্ডেশনে নিয়োগ। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে পদসংখ্যা 13 জন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে পদসংখ্যা 16 জন। এছাড়া টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ পদসংখ্যা 1 জন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদসংখ্যা 2 জন।
তো সম্পূর্ণ তথ্যগুলো আপনারা দেখতে পেলেন। আশা করি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।